শতরূপ ঘোষ তো বলেছে যে আমি ওই চারানার ভোট ময়দান থেকে পালিয়ে যাওয়া নেতাদের কথার উত্তর দিই না। আমি জানি যে আমার অনেক ঝড় জলের মধ্যে দিয়ে অগ্নি পরীক্ষা দিয়ে আসতে হয়েছে, কিন্তু মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মোর আস্থা রেখেছেন আর ঈশ্বর জানেন আমি জ্ঞানত কোনো অন্যায় করিনি। এবার তফাৎটা, একটা ছেলে 3 বার হেরে ভোটের থেকে পালিয়ে গেল, আর আমি যাবতীয় বিতর্ক ফেস করে অগ্নি পরীক্ষা দিয়ে জনতার দরবারে এসে দাঁড়িয়েছি। কুণাল ঘোষ পালিয়ে যাওয়ার লোক নয়। আর তোদের যদি ভাই এত গায়ের জ্বালা, ফেসবুকে বিপ্লব করছিস কেন? কুণাল ঘোষ হোম কনস্টিটিউশন দাঁড়িয়েছে, আর গায়ের জ্বালা আছে, ক্ষমতা থাকলে এখানে আপনাকে সর্বোচ্চ সবচেয়ে বেশি তক্কাতক্কিতে জড়াতে দেখা গিয়েছে। সেই কুণাল ঘোষ আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছে যে ক্ষমতা থাকলে তুলুক বেলেঘাটা এসে লড়ে দেখা। ভগবান ভালো করুক, উনি বেলেঘাটায় প্রার্থী হয়েছেন বলে আমাকে বেলেঘাটায় ডাকছেন যে আমি প্রার্থী হয়েছি, এসো আমার সাথে তুমিও প্রার্থী হও। এর আগে যখন জেলে গেছিলেন ভাগ্যিস তখন আমার কথা মনে পড়েনি যে আমি জেলে যাচ্ছি, এবার তুমি আমার সাথে জেলে চলো। ভগবানের ভালো করুক। এখন মনে করেছেন সবসময় মনে করবেন না, আপনার সঙ্গে বেশি মেশা ভালো না, লোকে আপনার সাথে বেশি দেখলে লোকে চোর বলবে। জোকস অ্যাবাউট, বেলেঘাটায় আমাদের প্রার্থী পারমিতা রায় জেতার জন্য লড়ছেন। দেখুন, আমি কুণাল ঘোষকে নিয়ে না খুব বেশি কথা এই কারণে বলতে চাই না যে বিধানসভায় প্রার্থী যদি কাউকে দল করে তিনি প্রার্থী হয়েছেন, তার এখানে সত্যি তিনি হবে নাই বা কেন। ঘটনা হচ্ছে আমাদের রাজ্যে চুরি করে যারা যারা যদি জেল খেটেছে, সুদীপ ব্যানার্জি থেকে শুরু করে, পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে, জ্যোতিপ্রিয়, মদন মিত্র, সৃঞ্জয় বোস থেকে শুরু করে যারা যারা জেল খেটেছে তাদেরকে ইডি সিবিআই জেল খাটিয়েছিল। একটা বলার জায়গা ছিল যে এটা একটা রাজনৈতিক চক্রান্ত, কিন্তু কুণাল ঘোষ এমন একজন যাকে মমতা ব্যানার্জি জেল খাটিয়েছিলেন। অতএব কুণাল ঘোষের ক্ষেত্রে কিন্তু কোনো রাজনৈতিক চক্রান্ত নয়। কুণাল ঘোষ যে চোর এটা কিন্তু আর কেউ জানুক কি না জানুক, মমতা ব্যানার্জি জানেন। মমতা ব্যানার্জির চোখে পার্থ থেকে শুরু করে, মদন থেকে শুরু করে সবাই সাধু হতে পারেন, জ্যোতিপ্রিয় মল্লিক কি সুদীপ ব্যানার্জিরা সাধু হতে পারেন, কিন্তু কুণাল ঘোষ যে চোর এটা মমতা ব্যানার্জি নিজে জানেন। এইটা জানার পরেও রাজ্যের মুখ্যমন্ত্রী যদি এত নির্লজ্জ হন যে নিজে যাকে চুরির জন্য জেলে ঢুকিয়েছেন তাকে প্রার্থী করবেন, তাহলে এরকম একটা নির্লজ্জ মুখ্যমন্ত্রী থাকতে একটা কুণাল ঘোষকে নিয়ে গালাগাল দিয়ে নতুন করে আমাদের সময় নষ্ট করার কোনো মানে হয় না। আমরা দেখাচ্ছি কুণাল ঘোষ, তিনি এসেছেন এবং তার কর্মী সমর্থকেরা তাকে মালা পরিয়ে তিনি দেওয়াল লিখন দিয়ে ভিডিওটা দেখলেই বেলেঘাটা থেকে এবার তৃণমূলের প্রার্থী হচ্ছে কুণাল ঘোষ আর সিপিএম হচ্ছে অপরূপ। তো এবারে কে জিতবে দেখতেছ, এই নিয়ে লেগে গেছে ঝামেলা। আর কুণাল ঘোষ যা বললো, এই কথা শুনে অপরূপ কি বললো সত্যি। এবার ভোটে কে জিততে চলেছে বেলেঘাটাতে আপনারা বলুন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করো। আর এরকম ভিডিও দেখতে হলে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।